শাস্ত্র বললো বাজার থেকে কোনো জিনিস কিনতে যাবেন 50 টাকা 5 বার ভাববেন কিনবো কি কিনবো না। গুরু মন্ত্র নিতে গেলে যাত্রার কাছে গুরু নেওয়া মন্ত্র নেওয়া যাবে না, কেন আগে ভাবতে হবে তিনি গুরু ঠিক বটেন কিনা। শাস্ত্র বলেছে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়, তার মানে কি আমার ভেতরে যে অজ্ঞানতা আছে জ্ঞানের শলকা দিয়ে গুরুদেব আমার অন্ধকার দূর করে। গুরুদেবের জ্ঞান না থাকলে তিনি দেবেন কি করে? তাকাবেন সবাই, গুরুদেবের জ্ঞান যদি না থাকে আপনার কি করে শিক্ষা দেবে? আপনি ডাক্তার দেখাতে যাবেন, কাঁচা ডাক্তার দেখাবেন রোগ বাড়বে, পাকা ডাক্তার দেখাবেন রোগ সারবে। গুরু যদি করবেন তাহলে পাকা গুরু করুন, আধ্যাত্মিক চেতনা বাড়বে। আর যে কাঁচা গুরু করবেন আপনি নিচের দিকে যাবেন। রামকৃষ্ণদেব বলছে গুরু কি চেঞ্জ করা যায়? শুনে রাখুন মন দিয়ে কথাগুলো, গুরু চেঞ্জ করা যায়। যদি গুরুর স্বভাব ভালো না হয়, গুরু আপনাকে দেখে আলাদা রকম মন্তব্য করে, তাহলে বুঝবেন এই গুরুকে চেঞ্জ করতে হবে। কে বলেছেন? রামকৃষ্ণদেব বলেছে। আর একটা কথা আপনাদের খুব পরিষ্কার হয়ে যাবে, আপনারাই বলবেন হ্যাঁ না না। আচ্ছা, আপনারা যখন গুরু গৃহে যান খালি হাতে যান ভর্তি হাতে যান? জোরে বলুন। কিছু নিয়ে যান না খালি হাতে যান গুরু গৃহে? জোরে বলুন, জোরে বলুন। নিয়ে যান। আচ্ছা, এবার উত্তর দিন, গুরুদেব যখন আপনার বাড়ি আসে খালি হাতে আসে না কিছু নিয়ে আসে? এবার আমি একটা কথা জিজ্ঞেস করব, শাস্ত্র বলেছে গুরু ছেলে মেয়েকে গুরু যেমন ভালোবাসবে, যাকে মন্ত্র দিয়েছে তাকে তদ্রূপ ভালোবাসবে। তাহলে নিজের ছেলে মেয়ের বাড়ি যখন গুরুদেব যায় তখন প্যাকেটে মিষ্টিটা নিয়ে যায়, আর আপনার বাড়ি আসে তখন মিষ্টি নিয়ে আনে না, তাহলে কি সত্যি আপনাকে ছেলের মতো ভালোবাসতে পেরেছে? বিচার করবেন। গুরু করবার আগে বহু রকমের বিচারের ব্যাপার আছে, যাকে তাকে হুট করে করা উচিত নয়। রামকৃষ্ণদেব বারবার বলেছেন বেছে বেছে করো, যাকে তাকে। গুরু মন্ত্র নেবে না তবু আচ্ছা, দেরিতে নেবে কিন্তু বেছে করবে। আমার একজন মাস্টারমশাই আছেন, 80 বছর বয়স, এদের গ্রামে বাড়ি। 80 বছর বয়স। আমি সেদিন গিয়েছিলাম প্রণাম করতে, উনি বললেন প্রদীপ কিছু মনে করো না, আমি এখনো দীক্ষা নিই না। বলে কেন? ভালো গুরু পাইনি। কারণ আমি মাস্টারমশাই লোক, আমি আগে দেখে নিয়েছি গুরু কেমন ভাব, তারপর মন্ত্র। উনি বলছেন আমার মৃত্যুর আগে আমি 10 দিন যদি বেঁচে থাকি আমি ভালো গুরুর কাছে নেবো, পাকা গুরু সন্ধান দিও আমাকে। উনি বলছেন, আমি নিই নাই। তবে একটা জিনিস আমি করেছি। বলে কি? আমার বাবা মাকে আমি সেবা করেছি। বললাম তাহলে আর কিছু দরকার নেই। আমার বাবাকে আমি গুরু ভেবেছি, মাকে গুরু ভেবেছি, হতে পারে, কিন্তু গুরু জীবন একটা দরকার আছে। সবাই তাকা যাবে। গুরু যেন এরকম না হয়, এই কথাটা বলে কিন্তু আমি সেই জায়গায় চলে যাব। গুরু যেন এরকম না হয়, সবাই শুনবেন। আমার পাশের বাড়িতে একটি মেয়ে 18 বছর বয়স, কলেজে পড়ে, সবাই তাকাবেন। সে কিন্তু গুরুমন্ত্র নিয়েছে। গুরুদেব 1 বছর পর তার বাড়িতে এসছে। এখন বাড়িতে এসে জিজ্ঞেস করেছে প্রদীপ বাবুর নাকি এখানে বাড়ি? মেয়েটি বলেছে হ্যাঁ এখানে তো বাড়ি। বলে কোনখানে? বলে তো পাশের বাড়ি। আছেন? ও মেয়েটি বলেছে হ্যাঁ, সব ভোরবেলায় কাকু এসেছে, একবার দেখা করবেন কি? বলে হ্যাঁ দেখা করবো, ওনাকে ডেকে দিবে, যদি থাকে তো ডেকে দাও। মেয়েটি গিয়ে বলছে কাকু তুমি কি ঘুমাচ্ছ? বললাম না ঘুমাইনি। বলে তাহলে একবার চলো। বলে কেন? আমার গুরু বাবা এসছে, দেখা করবেন। আচ্ছা ঠিক আছে যাবো। আমি গেলাম, দেখছি মেয়েটি জল এনে গুরু বাবার পাটা ধুয়ে দিচ্ছে। তাকাবেন ভালো করে, ওগুলো নাড়বেন। হরে কৃষ্ণ। কি বললাম? গুরু বাবার পাটা ধুয়ে দিচ্ছে। শুনবেন, এরকম গুরু যেন জীবনে না হয়। গুরু মন্ত্র যতক্ষণ না নেবেন ততক্ষণ গোবিন্দ সেবা করবার কোনো অধিকার পাবেন না। গুরু আপনাকে শিখিয়ে দেবে কি করে গোবিন্দ সেবা করা যায়। গুরু মন্ত্র না নিয়ে হরিনাম করতে পারেন, কীর্তন করতে পারেন, সবকিছু করতে পারেন, কিন্তু গোবিন্দ সেবা অধিকার নেই যতক্ষণ না গুরু মন্ত্র না নিয়েছেন। এটা ভালো করে জেনে নিন। আপনার চরণে গোবিন্দ আপনার হাতে সেবা করবে না যদি আপনি গুরু মন্ত্র না নেন। মেয়েটি পাটা ধুয়ে দিচ্ছে, কিছুক্ষণ পরে মেয়েটি বলছে বাবা তাহলে জল সেবা করুন। গুরু কি বলছে দেখুন, তোর এখনো পাকাপাকি সেবা হয় নাই, তোর হাতে এখন জল টল খাবো না, আমি বসে আছি। মেয়েটি বলছে কেন? আপনি যে গত বছর মন্ত্র দেওয়ার সময় বলে গেলেন যে তোর হাতে গোবিন্দ সেবা করবে, যতক্ষণ না গুরু মন্ত্র না নিবি ততক্ষণ সেবা করবে না। তা আমি গুরু মন্ত্র দিয়ে আমার গোবিন্দকে সেবা দিচ্ছি, আর গুরু বাবাকে সেবা দিতে পারবো না? তখন বাবা বলছেন, গুরু বাবা বলছেন ওসব কথা ছাড়তো, আমি তোর হাতে জল টল এখন খাবো না, পরে দেখবো। মেয়েটি বলছে আমার হাতে যদি জল না খাবেন তাহলে এক কাজ করি। বলে কি? এই যে খোকা বাবু তোমার আজ মাথা কোথায়? বলছে আজকে তাহলে বাবা। বলে কি? একটু অন্য জল দি। বলে কি জল? না মিনারেলস ওয়াটার দি। মেয়েটি বলছে। এখন যেই না মিনারেলস ওয়াটার দিয়েছে গুরু বাবা বলছে, আমার সামনে বলছে অসুবিধা নেই, এই জল খেতে অসুবিধা নেই। মেয়েটি বলছে দাঁড়ান জল খাবার আগে জিজ্ঞেস করবো। বলে কি? আমি পবিত্র হাতে জল দিতে চাইলাম, আমার হাতে খেলেন না, আর এই বোতলে যে লোকটা জল ভরেছে ওটা কোন জাতির লোক আপনার কি কোনো জানা আছে? গুরু বাবা চুপ। যে বোতলে জলটা ভরেছে সে যে পায়খানা কাপড়ে ভরে না, আপনি বুঝলেন কি করে? গুরু বাবা বলছে জল খাবো না, গ্যাস সিলিন্ডার দে, আমি চাপা কল থেকে জল এনে রান্না করে খাবো। মেয়েটি বলছে ওতেও দোষ আছে, ওই গ্যাস সিলিন্ডারে কালকে যে মাছ মাংস রান্না হয় তুমি জানলে কি? গুরু বাবা বলছে তার দরকার নেই, 4টি মুড়ি দিয়ে দেখেই চলে যাবো।
তখন মেয়েটি বলছে ওতে আরো বিপদ আছে। বলে কেন? মুড়ির কলে গিয়ে দেখেছেন যত না হাতে নাড়াচাড়া হয় তত পায়ে নাড়াচাড়া হয়। জল নেবার সময় ঠিক আছে, দেবার সময় ঠিক নেই। যেটা বলুন রাধা রানী কি, এটা কি বললাম? গুরু বাবা তখন কি করলেন না, সঙ্গে সঙ্গে মায়েরা গুরু বাবা কি করলেন, সঙ্গে সঙ্গে বললেন বাবা ঠিক। আমি বললাম দেখুন কিছু মনে করবেন না বাবা, আপনাকে বলি। বলছে আপনি যা বলবেন সেটা মানবাম না। যখনই আপনি মন্ত্র দিলেন আপনার মেয়ে, ওনার হাতে আপনি খাবেন, উনি পবিত্রভাবে দিচ্ছেন খাবেন। যেমন আমাকে অনেকে জিজ্ঞেস করে প্রদীপবাবু আপনি সেবা কি যাত্রার হাতে খান? হ্যাঁ, আমার মায়েদের হাতে খাই। মায়েরা যেটুকু খাওয়াবে সেটুকু খায়। মায়েরা খুব ভক্তি করে খাওয়ায়। মায়েদের খাবার হচ্ছে অমৃত। কেন? মায়েরা যেটুকু খাওয়াবে শাক ভাত ডাল, ওটা যেন অমৃত মতো খাই। আমার কোনো হাতের দরকার নেই, শুধু মায়েদের হাতেরই দরকার। এই জন্য মায়েরাই অমৃত খাওয়াতে পারে। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন তো সকাল হবে, আর চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। এই জন্য বারবার বলবো মায়েরা আনন্দ করে নিন ভগবানের নামে। কেউ কারো নয় এ সংসারে, যতই আমার করুন না কেন, এ কেউ কারো নয়। যতক্ষণ সংসারে পরিশ্রম দিচ্ছেন, সংসার ভালোবাসছে। শরীরে কঠিন রোগ হয়ে যাক, 10 দিন শুয়ে পড়ুন, বাড়ির লোক সেবা করে বলবে এবার গেলেই বাঁচি, আর পারি না বাবু। যতদিন দেবেন ততদিন ভালোবাসা। একটা বাবা যদি প্রত্যেক দিন ছেলের জন্য লজেন্স আনে, 10 দিন আনা বন্ধ করে দিই, ছেলের আগের বাবা বলবি না। তাহলে এই সংসার শুধু নিতে চাই, দিতে চাই না। তাই বারবার বলবো গোবিন্দের নাম শুনুন, আনন্দ পাবেন। শুনলে চমকে যাবেন যারা কীর্তন শুনছেন। এখানে যারা কীর্তন শুনছেন জ্ঞানী লোক আছেন, একটা কথা বলে দিই, বিশ্ববিখ্যাত ক্রিকেটার তার নাম কি? বিরাট কোহলি। আর তার স্ত্রীর নাম কি? অনুষ্কা। শুনলাম তার নাকি দেশে দেশে বাড়ি আছে, জানতে পারলাম। প্রতিটি দেশে দেশে বাড়ি। কত টাকার মালিক চিন্তা করতে পারছেন? টাকার হিসাব নাই। দুজনে মিলে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের চরণে পড়ে আছে। আর আমরা কোথায় শিখতে যাব? আমার একটা বাড়ি আর দুটো গাড়ি হওয়ার পর আমার ভেতরে বিরাট অহংকার হয়ে যাবে, কি না করে ফেললাম, আমি হনু হয়ে গেলাম। কিন্তু মাথায় রাখবেন বিরাট কোহলি বিশ্ববিখ্যাত ক্রিকেটার, তার স্ত্রী সেরকম গুণী মেয়ে, বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের চরণে পড়ে আছে। শুধু তাই নয়, কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে দুজনে মিলে তুলসীর মালা পড়েছে। অনেক কিছু খেতে পারে, নিরামিষ খায়। আমার ছেলেকে আমি বলি আমিষ খা, নইলে ব্যাট চালাতে পারবি না। ও নিরামিষ খেয়ে ব্যাটের পর ব্যাট 6 মারে। আমাদের ভুল ধারণা, বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে আমিষ খায় নাই, অথচ বিজ্ঞানী হতে পেরেছে। খাবারের উপর নির্ভর করে না। আপনি নিরামিষ খাবার জন্য আপনার দেহটা তৈরি হয়েছে, আমিষ খাবার জন্য নয়। যদি বলি তাহলে অনেক কিছুই বাড়বে, বলার দরকার নাই, সামান্য ছোঁয়া দিয়ে যাবো। আচ্ছা মায়েরা সবাই লক্ষ্য করুন, তাহলে আবার লক্ষ্য করুন, সুনিতা উইলিয়ামস বিখ্যাত বিজ্ঞানী চাঁদে গিয়েছিল, জোরে বলুন হ্যাঁ না। চাঁদ থেকে যখন ফিরল তখন বিজ্ঞানীরা সাংবাদিকরা প্রশ্ন করেছিল ব্যাগের মধ্যে কি আছে আপনার? গীতা, একটা ছোট্ট গণেশের মূর্তি। এত বড় বিজ্ঞানী যে চাঁদটাকে জয় করে এলো, সে ব্যাগের মধ্যে গীতা রেখেছে আর গণেশের মূর্তি রেখেছে। জিজ্ঞেস করা হলো কে বলেছে তোমাকে এটা রাখতে? আপনাকে? বলছে আমার মা বাবা ছোট থেকে শিখিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী মনমোহন সিং মাথার পাগড়ি কোনদিন খুলেছিল? জোরে বলুন। খুলেছিল? খুলে নাই। আমরা সবচেয়ে লজ্জা পাবো, আমাদের সমাজে কেউ যদি একজন কিছু হয়ে যায় না, ও বলে আমি ধর্ম মানি না। আমাদের পাড়ার ভম্বল একটা ছোট্ট চাকরি পেয়ে সে বলছে আমাকে ভগবান খেতে দেয়, আমি কর্ম করতে খাই। ভম্বল চিনতে পারলো না, কিন্তু বিরাট কোহলি চিনতে পারলো ভগবানকে। এটাই সবচেয়ে লজ্জার ব্যাপার। ভগবান খেলা করছেন, কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। কেটে কেটে যাচ্ছে। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। ও কানাই খেলিছে বিনোদর খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। গায়ে রাঙা মাটি কোটি তটে ধটি, গায়ে রাঙা মাটি কোটি তটে ধটি, গায়ে রাঙা মাটি কোটি তটে ধটি। মায়েরা কিবায় অপরূপ শোভা গো, কিবায় অপরূপ শোভা। কানাই গজে রাঙা মাটি কোটি তটে ধটি, কিবায় অপরূপ শোভা গো, কানাই কিবায় অপরূপ শোভা। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। ও কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। মুসলমান সমাজে 30 দিন রোজা হয়, তাকাবেন 30 দিন রোজা হয়। ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত জল খাওয়া তো দূরের কথা, থুতু পর্যন্ত গেলে না। একজন মুসলিম ভাই যদি ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত 30 দিন রোজা রাখতে পারে,
আমরা 15 দিন পর পর একটা একাদশী হবে, সবই খেতে পাবেন, অথচ একাদশী করতে পারবেন না। এর চাইতে লজ্জার কি হতে পারে? আমার কথাগুলো নিজেকে একটু প্রশ্ন করবেন বাড়িতে গিয়ে, আমি ঠিক বললাম না ভুল বললাম? ওরা ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত 30 দিন একটা না কিচ্ছু খায় না, এত গরমকালে কাজ করতে যায়, শুকিয়ে যায় জীব, তবু থুতু গেলে না। কি কঠিন প্রণ দেখুন। আর লজ্জা আমাদের, আমরা একাদশী করতে পারি না। সবাই তাকাবেন, একাদশী যারা করবেন, যারা করবেন না, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার প্রত্যেকটি বার আছে। ভগবানের বার কিন্তু মাসে দুটো, ওই যে দুটো একাদশী হয় না, ওর দুটো ভগবানের বার। ওই জন্য হাত তুলে বলতে হয় ভগবানের বার কে কে করেন? যারা একাদশী করেন তারা ভগবানের বার করেন। একাদশীর দিনে পঞ্চশস্যের মধ্যে পাপ থাকে, চাল, গম, জব, সরিষা, ডাল, এর মধ্যে পাপ থাকে। ওই জন্য চাল থেকে যা তৈরি খেতে নাই, গম থেকে যা তৈরি খেতে নাই, ডাল থেকে যা তৈরি খেতে নাই, সরিষা থেকে যা তৈরি খেতে নাই, জব থেকে যা তৈরি খেতে নাই। ওই জন্য চাল, গম, ডাল, জব, সরিষা, এগুলো কিন্তু পঞ্চশস্যের মধ্যে পাপ লুকিয়ে থাকে। একাদশীর দিনে কিন্তু কেউ খাবেন না। কি খাবেন? তবে মায়েদের একটা কথা বলি, মায়েরা 4 দিন যে অসুচ অবস্থায় থাকেন, ওই অবস্থায় কিন্তু আপনারা, হরে কৃষ্ণ, তুমি চুপচাপ বসো, ওই অবস্থায় কিন্তু একাদশী করতে হয়। সবাই লক্ষ্য করুন, ওই 4 দিন কিন্তু মায়েরা, সবাই লক্ষ্য, যে 4 দিন অসুস্থ অবস্থায় থাকেন আপনাদের কিন্তু সেই 4 দিন একাদশী করা যাবে। একাদশীর বয়স কত? 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারি। বাড়িতে কেউ যদি মারা যায়, 15 দিন অসুচ হয়, আপনি একাদশী করতে পারবেন না? করতে পারবেন, অসুচ অবস্থাতেই করতে পারবেন, শুধু শ্রাদ্ধের দিন করতে পারবেন না। যদি একাদশীর দিন শ্রাদ্ধ পড়ে যায়, ওদিন করতে পারবেন না, পরের দিন কিন্তু আপনি একাদশী এক্সট্রা করে নিতে পারেন। এটা কিন্তু মাথায় রাখবেন। অনেক একাদশী প্রশ্ন আছে, আমি ছোট ছোট করে জানিয়ে দিলাম। এই জন্য সবাই মিলে একাদশী করবেন। আর একাদশীর দিনে যদি কেউ নির্জলা করতে পারেন, ওটা উত্তম একাদশী। যদি শরীরে মানায় তাহলে করবেন, আর শরীরে না মানায় তাহলে করবার দরকার নেই আপনাকে। হ্যাঁ, তবে নির্জলা যদি না করতে পারেন তাহলে মধ্যম একাদশী। কি বলুন তো? ফল খাবেন, সবজি খাবেন, আপনি দুধ খাবেন, দুধের পায়েস খাবেন, কাঁচা বাদাম সেদ্ধ করে খাবেন, অনেক খাবার আছে, অথচ আমরা একাদশী করতে পারি না। বড় বড় বিজ্ঞানীরা বলছেন যে শরীরকে 15 দিন পর পর একবার করে রেস্ট দিতে হয়, এটা মেশিন। যেদিন একাদশী সেদিন পেটটাকে 4 ভাগ করলে 1 ভাগ খেতে হয়, 1 ভাগ জল খেতে হয়, আর 2 ভাগ ফাঁকা রাখতে হয়, তবে একাদশীর অর্থ হয়। তবে শরীর ভালো থাকে, মন ভালো থাকে। যত আপনি শরীরকে উপবাসে রাখতে পারবেন, তত শরীর কিন্তু আপনার ফিট থাকবে। এই জন্য মাথায় রাখবেন, এ সংসারে যারা একাদশী করে তারা গোবিন্দের কৃপা তো পায়, অথচ শরীর কিন্তু তাদের ভালো থাকে। কিন্তু আমরা সব জানি, জেনে শুনে আমরা করব না। তাই সবার কাছে নিবেদন রইল, আগামীতে চিন্তা ভাবনা করবেন, একাদশী করবেন। আমি একটা কথা বলি, 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই করবে। বাচ্চা যদি মাকে বলে মা আমি করব, আপনি করতে বলবেন কেন? ও তো ফল খেতে পাবে, একটা সবজি খেতে পাবেন, কাঁচা কলা, কাঁচা পেঁপে, কাঁচা কুমড়ো, সন্দক লবণ দেবেন, এই কাঁচা লবণ দেবেন না। আপনি তেল দেবেন, কিন্তু ফরচুন তেল দেবেন, অন্য কোনো তেল কিন্তু আপনি দিতে পাবেন না। হ্যাঁ, একটু সবজি করতে পারেন, আপনি একটু দুধ খেতে পারেন, একটু ভালো দই খেতে পারেন, ভালো মিষ্টান্ন এখন সব জায়গায় পাওয়া যাবে না, কারণ বলুন তো ওই দিন মিষ্টির মধ্যে সময় চাল গুঁড়ি থাকে, ওই জন্য মিষ্টি এসে না খাওয়াটাই ভালো। আপনার মাথায় রাখবেন, সাবু অনেকে খায়, তবে সাবুর মধ্যে এখন আটা মেশাচ্ছে বলে অনেকে খাচ্ছে না। যদি পবিত্র সাবু থাকে তাহলে আপনি খেতে পারেন, আর যদি না পারেন তো ফলই খাবেন, সবজি খাবেন, আপনার শরীর ফিট। এবার সুদামা যখন বাড়ি যাবে বলছে ভাই এবার আমাকে বাড়ি যেতে হবে। মায়েরা কিছু মনে করেন না, সুদামা যে তার কাছে গিয়েছিল খালি পায়ে গিয়েছিল না জুতো পরে গিয়েছিল? জোরে বলুন, জোরে বলুন। কি করে বুঝলেন খালি পায়ে গিয়েছিল? ওই যে কাঁটা ফুটে গিয়েছিল। তাহলে কৃষ্ণের উচিত ছিল একটা জুতো দেওয়া, কিন্তু কৃষ্ণ সুদামাকে জুতো দিল না, খালি পায়ে পাঠিয়ে দিল। কেন বলুন তো? তাহলে কি কৃষ্ণ পাষাণ? কৃষ্ণ পাষাণ নয়। ওরে সুদামা রে, ইচ্ছা করলে তোকে জুতো দিতে পারি, কিন্তু দিলাম না কেন জানিস? তুই যদি খালি পায়ে দ্বারকার পথ দিয়ে যাস, তোর চরণ ধুলো যত দ্বারকার পথে পড়বি, সেই ধুলাতে যতজন গড়াগড়ি দেবে তার তোদের মতো কৃষ্ণ কৃপা হবে। হরিব, তোর মতো কৃষ্ণ, তোর মতো কৃষ্ণ কৃপা হবে। আমার মতো কৃষ্ণ কৃপা হবে। ও যে হরি 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 বলে সুদামার মতো কৃষ্ণ। রামচন্দ্র বনবাস থেকে এলেন, বিমাতা কৈকেয়ীকে জড়িয়ে ধরে বলল মা তুমি কেমন আছো? বিমাতা কৈকেয়ী নবনীর ভাণ্ড রামের মুখে দিলেন। রামই বলল মা তুমি কেমন আছো? কৈকেয়ী বলল রে রাম এই দেখ নবনী তোর মুখে তুলে দিলাম, বিষের ভাণ্ড ফেলে দিলাম।
তবে কথা দে রাম, আমার গর্বে জন্মে নিয়ে আমার স্তনে পান করে তুই আমার মনের বাসনা পূর্ণ করবি। রাম বলল, মা এ যুগে তো হলো না, আগামী দাপরে কংসের কারাগারে জন্ম নেব, আমার নাম হবে কৃষ্ণ, তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তোমার স্তন দুগ্ধ আমি পান করব না। যেহেতু বনে যাচ্ছিলাম তখন তুমি আমার মুখ থেকে দুধের বাটি কেড়ে নিয়েছি। কই বলল, যেদিন আমি দেবকী হব তোকে জন্ম দেব, তুই তো নন্দালয়ে চলে যাবি। একজন মা যদি সন্তান জন্ম দেবার পর সন্তান মরে যায় বা কেউ নিয়ে চলে যায়, মায়ের দুগ্ধ আপনা আপনি ঝরে পড়ে। কই বলে, রাম রে, যেদিন তুই নন্দালয়ে চলে যাবি আমি দৈবকী হয়ে কাঁদব, আমার দুগ্ধ মাটিতে পড়বে, সেই মাটিটার কি অবস্থা হবে? ভগবান রাম বললেন, মাগো, যে স্তনদুগ্ধ মাটিতে পড়বে সেই মাটি থেকে কলিযুগে চিরের মালসার মাটি তৈরি হবে। বুঝেছেন? চিরের মালসার মাটি, এই যে আপনার মালসা ভোগ দেন না, এই মালসার মাটিটা ওখান থেকে তৈরি হবে। তবে কথা দিলাম মা, আগামী কলিযুগে তুমি হবে সচিমাতা, আমি হব গৌর হরি, তোমার গর্ভে জন্ম নিয়ে তোমার স্তন দুগ্ধ পান করি, তোমার মনোবাসনা পূর্ণ করব। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে এলো। বাবা সবাই তাকাবেন, এখানে যারা বড় ভাই আছেন ছোট ভাই আছেন শুনবেন ভালো করে, শাস্ত্রের করে বলছে, একটা সংসারে মা বাবা মারা যাবার পর বড় ভাই কিন্তু বাবার মতো, আর ছোট ভাইয়েরা কিন্তু ছেলের মতো। বাবার যদি বয়স হয়ে যায় আর বড় দাদা যদি সংসারে থাকে, তাই ছোট দাদা ছোট ভাইগুলো কিন্তু তার ছেলের মতো। আপনার সংসারটা রামের সংসার হবে যদি আপনি বাবার মতো দায়িত্ব পালন করেন আর ভাইদেরকে ছেলের চোখে দেখেন, তবে আপনার সংসারটা রামের সংসার হবে। এই আমি আজকে ফেসবুকে দেখছিলাম, বাংলাদেশে 6টা ভাই একটা দোকান করে ঐতিহ্য দেখাচ্ছিল যে 6 ভাই আর ছোট থেকে একই আছে এবং মা বাবার কাছে কথা দিয়েছে প্রণাম করে, 6 ভাই 6 বউ, আমরা দেখিয়ে দেবো যৌথ পরিবার কাকে বলে। বয়স হয়ে গেছে, ভাইগুলো সব একসঙ্গে আছে, এমন পরিবার আর নাই। রামের সংসার কোথায় আছে? আর নাই, সব তো রাবণের সংসার হয়ে গেছে। জোরে বলুন রাধে রাধে। আরো জোর সে বলনা পড়েগা, দোনো হাত তুলে। রামচন্দ্র ফিরে এসে বলছে, ওরে ভরত, মায়েরা ভরত কি করেছিল? রামচন্দ্রে খরম যুগল সিংহাসনে রেখে নিজে রাজকার্য পরিচালনা করেছিল নিচে বসে। ওরে ভরত রে, তুই ভাইয়ের মতো কর্তব্য দেখালি, আমি দাদার মতো কর্তব্য করতে পারলাম না, তবে কথা দিলাম ভরত, তুই তো আমার খরম যুগল সিংহাসনে রেখে তুই নিচে বসে রাজকার্য পরিচালনা করলি। আমি তোকে কথা দিলাম আগামী দাপর আমি কৃষ্ণ হয়ে জন্মে নেব, তোকে আমি ভাই রূপে আর জন্ম দেব না, তুই আমার বন্ধু রূপে জন্মে নিবি। তাই হরিবল বন্ধু রূপে জন্মে নিবি, বন্ধু রূপে জন্মে নিবি। ও ভাই ভরত রে, তুই আমায় বন্ধু রূপে ও তুই জনমে নিবি। ও যে দাপরেতে সুদামা হবি, বন্ধু রূপে জন্মে নিবি। সুদামা হবি, তুই বন্ধু রূপে তাই গৌর ও তুই দাপরেতে সুদামা হবে, বন্ধু রূপে ও তুই দাপরেতে সুদামা হবে, রূপে জন্ম নেবে, তুই বন্ধু রূপে জন্ম। জনমে নেবে। আপনারা এতক্ষণ কীর্তন
কীর্তন শুনলেন, সুদামার জন্মটা আপনাদের পরিষ্কার হলো তো নাকি? যেরকম হলো তো, সুদামা ত্রেতা যুগের ভরত ছিল। এইবার দেখুন, কৃষ্ণ 24 জন বন্ধু ছিল, তার মধ্যে বলরাম আর কৃষ্ণ নিয়ে 26 জন। ওরা আস্তে আস্তে বড় হলো, খেলা করছে বৃন্দাবনে। তো একটা বট গাছের নিচে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ সিদ্ধান্ত নিল যে আজকে একটা নতুন খেলা খেলবো। অনেক খেলা খেলেছি তো মায়েরা, একটা নতুন খেলা। আজকে আপনারা কি খেলা খেলতে এসছেন? সবাই তাকাবেন। আজকে হরিনামের খেলা খেলতে এসছেন। একই লীলা 50 বার শুনবেন, তবু আপনাদের নতুন কেন মনে হয়? এটা হচ্ছে হরিনামের খেলা। অন্য খেলা দেখবেন টিভিতে, ক্রিকেট খেলা দেখবেন, ফুটবল খেলা দেখবেন, আনন্দ শেষ হয়ে যাবে, আনন্দ থাকবে না। আর হরিনাম খেলাতে যত হরিনাম খেলবেন, হরিনাম করবেন, তত কিন্তু আনন্দ বাড়তে বাড়তে পরমানন্দ গোবিন্দের লাভ করতে পারবে। এই হচ্ছে হরিনামের খেলা, একটা আনন্দ আছে। তো বলছে আজকে 26 জন বন্ধু মিলে নতুন খেলা খেলবো। সবাই তাকাবেন মায়েরা। 26টা পাতা পারা হবে, একটা পাতার মধ্যে ছিদ্র করে দেওয়া হবে। এখন 26 জন বন্ধুকে চোখে কাপড় বেঁধে দেওয়া হবে। ছিদ্র করা পাতাটা যার কপালে পড়বে সেই হবে চোর। আর সবাই মিলে তার কাঁধে চাপবো আর নামবো। শুনেছেন মায়েরা? বুঝতে পেরেছেন? আচ্ছা বলুন তো, কে চোর হতে পারে? জোরে বলুন। সুদামা? আপনারা এত জানেন, জানলে আমি তো সাধন বাবুকে বলতাম যে আমার আর আসার দরকার নেই। সবই জানি দেখছি। না না, এ শুধু আপনার নয়, যে কোনোদিন শোনে নাই, জিজ্ঞেস করে একটা মেয়েকে, আপনি শুনেছেন? না না, আপনার কথাতেই তো মনে হচ্ছে কৃষ্ণই চোর হতে পারে। বাহ, তখন বুঝলাম না, বুঝতে পেরেছি। সবাই শুনবেন যে যেখানে বসেছে। এখন দেখি আমরা কে চোর হয়। কৃষ্ণ খেলা করছে, 26টা বট পাতা পেরেছে, একটা বতে ছিদ্র করে দিয়েছে পাতাতে, আর সবার চোখের মধ্যে কাপড় বেঁধে দিয়েছে। কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা। বিনোদ খেলো, খেলিছে বিনোদ খেলো, কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। ও কানাই খেলিতে বিনোদ খেলা রে, কানাই খেলিতে বিনোদ খেলা। মায়েরা সবাই সবাই একসঙ্গে হাত তুলে, কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদ খেলো, কানাই খেলিছে বিনোদ খেলো। সুদামা ঠাকুর জন্ম নিল কখন মায়েরা? সবাই লক্ষ্য করবে। কোন মাসে জন্ম নিল? জোরে বলুন। আমি আগে গানে বলেছি কোন মাসে। হ্যাঁ, ওই জন্য যারা মন দিয়ে কীর্তন শোনে তারা বলতে পারে শুভ কার্তিক মাস। আর সেই দিনটা ছিল কি একাদশী? উত্থান একাদশী। শুনলে চমকে যাবে। বলছে 12টা মাসের মধ্যে শাস্ত্রে 3টে মাসকে খুব গুরুত্বপূর্ণ দিয়েছে। প্রথম হচ্ছে মাঘ মাস, দ্বিতীয় হচ্ছে বৈশাখ মাস, আর তৃতীয় হচ্ছে কার্তিক মাস। এই 3টে মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস আবার কিন্তু কার্তিক মাস। আর একটা মাসের নাম হচ্ছে কার্তিক মাস, যেটা শ্রেষ্ঠ মাস। ওটাকে বলা হয় নিয়ম সেবার মাস, দামোদর মাস। দাম মানে দড়ি, উদর মানে পেট। ভগবানকে মা যশোদা দড়ি দিয়ে পেটটা বেঁধেছিল। এইটা শ্রেষ্ঠ মাস। বৃন্দাবনে আপনি প্রতি মাসে যান, ভিড় দেখতে পাবেন না খুব একটা, কিন্তু কার্তিক মাসে যদি যান। আমরা গিয়েছিলাম ভাদ্র মাসে, মানে আমাদের সময় সিজন শেষ হলো। ছেলেগুলো বললো দাদা চলো একবার ঘুরে আসি। তো গিয়েছিলাম। আপনাদের আশীর্বাদে বৃন্দাবনে যত ভক্ত আছেন, যত বৈষ্ণব আছেন, সবাই তো একবারে কি বলবো, আমি যাওয়ার পর সবাই বলে এ বলে আমার আশ্রমে আসুন, ও বলে আমার আশ্রমে আসুন, আজকে আমার এখানে সেবা, ও বলে আজকে আমার এখানে সেবা। বড় আনন্দ পেলাম। শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে ঘন্টার পর ঘন্টা স্নান করলাম, ভালো লাগলো। কিন্তু কার্তিক মাসে গেলে সকাল 6টায় লাইন দেবেন, সন্ধ্যে 6টায় চান্স পাবেন। ওই কার্তিক মাসে প্রচুর দাম ধ্যান হয় ওখানে। আমাদের ওখান থেকে একজন ব্যক্তি প্রতি কার্তিক মাসেই যায়। বললাম তুমি কার্তিক মাসে যাও কেন? বলছে ওই মাসে যাওয়ার একটা কারণ আছে, চাল টাকা পয়সা কম্বল আনতে পারি না, দিয়ে আবার চলে যাই। বললাম তুমি রাধারানীকে দেখা করো না? রাধারানীকে কে দেখা করো? আমি তো কম্বল আর টাকার জন্যে যাই। ওই জন্য গেলে হবে বৃন্দাবন। যেরকম রাধা রানী কি এই কার্তিক মাসে একাদশীর দিনে বলছে 12 মাসে 24টার মধ্যে শ্রেষ্ঠ একাদশী হচ্ছে উত্থান একাদশী। আর সেই দিন কিন্তু আমাদের সুদামা জন্ম নিলেন। পদকর্তা বললেন সুদামা পূর্বজন্মে কে ছিল? তেতার ভরত এসে জন্ম নিল, তেতার ভরত জন্ম নিল, তেতার ভরত এসে জন্ম নিল, ভরত এসে জন্ম নিল। দাপরেতে সুদামা হলো, ভরত এসে জন্ম নিল, সুদামা হলো, তার ভরত এসে জন্ম নিল।
সুদামালো পরদেশে পরদেশে জন্ম নিল শুভকাত্রী মা উত্তরে কবসী জনমিল সুদা মারে জনমিল কৈকেয়ীকে 14 বছর মায়েরা বন্দি করে রেখেছে। কৈকেয়ী কেঁদে কেঁদে বলছে, রাম তুই যেদিন 14 বছর পর বনবাস থেকে আসবি, আমি এক হাতে নবনীর ভাণ্ড এক হাতে বিষের ভাণ্ড নেব। তুই যদি মা বলে ডাকিস তাহলে নবনীর ভাণ্ড তোকে তুলে দেবো, আর যদি মা বলে না ডাকিস তাহলে বিষের ভাণ্ড মুখে দিয়ে প্রাণ ত্যাগ করবো। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, আর ভক্তগণ গাইছেন, মায়েরা তালি দেবেন। জয় জয় রঘুপতি রাজা পতিত পাবন সীতারাম। মূর্ধনি জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বরী আল্লাহ তেরো নাম সাবেক সুমতি দে ভগ। ঈশ্বরী আল্লাহ, সবাই তালি দিন, হালকা করে তালি দেবে। ঈশ্বরী আল্লাহ তেরো নাম সাবেক সুমতি দে ভগ। আদি ঈশ্বর আল্লাহ তেরো নাম সবই কটুমতি দে ভগবান। জয় জয় রঘুপতি রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। বিমাতা কই এক হাতে নবনীর ভাণ্ড এক হাতে বিষের ভাণ্ড নিয়ে কেঁদে কেঁদে বলছে, একবার আমায় মা বলে দা, আমার নারী জনম ধন্য হবে না। একবার আমায় মা বলে দা নারী জনমে ধন্য যে একবার আমায় মা বলে দা, নারী জনম ধন্য হবে ও না। যা যা একবার জামাই মা বলে ডাক নারী জন্মে ধন্য হবে। মামা বলে ডাগরে একবার আহা, আহা। ও আমি গোপাল মামা বলে ডাগরে নারী জনম ও যে একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য ও হবে যা যা না। একবার জামাই মা বলে ডাক নারী নারী জন্মে ধন্য হবে। এরই নাম ভগবান। সবার চোখে কাপড় বাঁধা হচ্ছে, একটা করে পাতা তুলে নে। এই তুই তুলেছিস? আচ্ছা, তুই কি পাতা পেয়েছিস? আমি ভালো পাতা পেয়েছি। ভালো পাতা পেয়েছিস? আরে তুই কি পেয়েছিস? আমি ভালো পেয়েছি। আমারটাও ভালো। আচ্ছা, তোরটা কি পেয়েছিস? গোটা পেয়েছিস? তাহলে আমারটাতে গন্ডগোল আছে। তোরটা দেখবো। আমারটা দেখবি? ভালো করে বল, ভালো করে বল, বল, ভালো করে বল। মাইকে বল, শুনতে পাচ্ছেন সবাই। আমি এইবার তোরটা দেখবো। আমারটা দেখবি? হ্যাঁ, এত তো মায়েরা বাবারা এসছে, লজ্জায় পড়ে যাবো না দেখা। না না দেখাতে হবে। আচ্ছা দেখাই তাহলে, যখন বলছিস তখন দেখাই। হ্যাঁ হ্যাঁ, এই দেখ। এই চোর, কানাই চোর, 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 চোর। চোর। খালি চোর চোর করে। কেন আমি নবনী চুরি করি বজকবিদের বাড়িতে, আমি একা খাই, তোরা খাস না? খাই? যে চুরি করে সেও চোর, আর যে চুরি করা জিনিস খাই সেও চোর। জেরে বলুন। এ সব দিকে, শুধু এখানে নয়। বেশ। যে চুরি করে সেও চোর, হ্যাঁ। আর যে চুরি করা জিনিস খাই সেও চোর। ভগবান বলছে, আমি মায়েরা ভগবান মনে মনে ভাবছে, ওরে সুদামা রে, আমি আজকে চোর সাজলাম কেন?
তোরা তো কেউ জানতে পারলি না ওরে সুদামা রে ওরে সুদামা রে। মায়েরা, তবে যেভাবে আজকে এটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিচ্ছি আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলিনি, 3 ঘন্টার কথা বলেছি। আপনাদের ভয় খাওয়ার দরকার নেই। মায়েরা, সুদামা কাঁধে চেপেছে আর কৃষ্ণ নিয়ে ছুটছে। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা, সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা। ও যাজ সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ায়, ওই দেখি পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। ও যে পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ায়। ওই একটা পক্ষই আমরা বিকতলে আসিয়া দাঁড়ালো। বলি দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাদা ভাই দাঁড়া ভাই, দাঁড়া ও ভাই। কানাই দাঁড়া ভাই, দাঁড়া ভাই। আমানি করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া। ওরে কানায় মনে করে ছুটেছে না ভয়, দাদা ভাইয়ে দাদা ভাই। আমানি করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ও ভাই। কানাই মনে করে ছুটেছে না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই। পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ায়, আজি পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ায়। ওই একটা পক্ষই আমরা বিকতলে আসিয়া দাঁড়ালো। সবাই তাকান। একটা আম গাছের নিচে সুদামা বলছে দাঁড়া 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 দাঁড়া, পাকা পাকা আম, পাকা পাকা আম। কৃষ্ণ বলছে দিবি? হ্যাঁ দেবো। মায়েরা, সুদামা কৃষ্ণের কাঁধে চেপেছে, আমগুলো পারছে আর নিজে খাচ্ছে। আচ্ছা মায়েরা, কৃষ্ণকে যদি 2টো আপেল নিয়ে যান, আগে খেয়ে দেন না না খেয়ে দেন? সবরী রামকে কি দিয়েছিল? আগে খেয়ে দিতে পারেন না? বলে সবরীর মতো আমরা হতে পারি না, যেদিন হব সেই দিন দেব। সুদামা কেন দিচ্ছে? এই কীর্তনের মধ্যে কি জিনিস আছে, খালি যদি ভেতরে নিতে পারেন লাভ আছে। আপনাদের আশীর্বাদে শুধু জেলায় জেলায় নয়, পশ্চিমবাংলা যত জেলা আছে সব জেলা সেরে ফেলেছি। রাজ্যে রাজ্যে, দেশের বাইরে বিভিন্ন জায়গায় কীর্তন। তো আমি কয়েকদিন আগে বিশাখাপত্তনম গিয়েছিলাম। বিশাখাপত্তনম থেকে আবার পাহাড়ের গোড়াতে, মানে রামচন্দ্রের দণ্ডকারণ্য, ওনারা আমাকে মালকানগিরি যেটাকে বলছে, ওদের গ্রামের নাম নেই। আপনাদের যেমন গ্রামের নাম আছে, গ্রামের নাম নেই। 1 নম্বর গ্রাম, 2 নম্বর গ্রাম, 4 নম্বর গ্রাম, 6 নম্বর গ্রাম, এরকম গ্রাম। তো বিরাট ওই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আশ্রমে ওনারা গানটা করালেন, জায়গা নেই বলে। তো বৃষ্টি হচ্ছিল সেই সময়। তা আমি আসলে ঢুকলাম দুপুরবেলায়, 2টা থেকে গান ছিল, 20-22 হাজার মানুষ বসে আছে। তো জিজ্ঞেস করলাম এরা কীর্তন বোঝে? বলে বুঝবে না মানে, আপনাকে সবসময় দেখছে, এই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আপনাকে ছাড়া কাউকে চেনেই না, ওই জন্য আপনাকে নিয়ে এলাম, মালকানগিরি মানুষ একবার দেখতে চাই। তো শুনলে চমকে যাবেন, অবাক হয়ে যাবেন। ওরা কীর্তন শুনতে এসছে, একটা করে আসন এনেছে, একটা করে জলের বোতল এনেছে, যেন ক্লাস করতে এসছে। ওদের কাছ থেকে কোনো শিক্ষা আছে। এবং কীর্তন শুনতে শুনতে যখন মাথাটা নিচু করে আছে, যখন প্রেমের কথা বলছি, আপনি হাতটা তুলছে, পাশাপাশি সবাই হাত তুলে দিচ্ছে। যেমন আমি কীর্তন করতে গিয়ে কোনো বাবারা নিতাই গৌর হরিবল বলে উঠছেন, তার মানে কি প্রেমটা জেগেছে। যার জাগবে সে আপনি হরিবল বলে উঠবে, কাউকে বলতে হবে না। এই জন্য বলি কীর্তন শুনবেন তাহলে ভক্তের পাশে বসে শুনুন। কেন বলুন তো? ভক্ত কীর্তন শুনতে শুনতে হাত তুললে, আপনি তার পাশে বসলে আপনারও হাতটা উঠে যাবে। এই যে আজকে প্রসাদ হচ্ছিল, আমি দেখছিলাম প্রসাদ তো সবাই পাচ্ছে, কজন মুখে দেবার আগে প্রণাম করে পাচ্ছে। বৈষ্ণবের পাশে প্রসাদ পেতে বসুন, দেখবেন বৈষ্ণব প্রসাদ পাওয়ার আগে প্রণাম করবে, জনার্দন জনার্দন বলে, তারপর খাবে। আর যদি অভক্তের পাশে বসেন, ও ঘরেও যেমন খাই ওইখানেও সেরকম খাবে না। কি বলছেন? এই জন্য প্রসাদ ভক্তের কাছে বসে খেতে হয়, জানতে হয় এনারা কিভাবে প্রসাদ পাচ্ছেন। ইনি যে প্রসাদের ব্যবস্থা করেছেন অগণিত ভক্তের, প্রতি বছর করেন, এ তো গৌর গোবিন্দের কৃপা। টাকা তো সবাই রোজগার করে। আজকে আমি কোথায় দাঁড়িয়েছিলাম? বাঁকুড়া, হ্যাঁ হ্যাঁ, কি জায়গা যেন, জয়পুরে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, বনলতা রিসোর্টে দাঁড়িয়েছিলাম। তো ওখানকার কমিটির আমাকে গান করেছে 2 বার। ওনারা, আমি বললাম দিলীপ বাবু আমি যাচ্ছি। আরে আরে আসুন আসুন আসুন। এলো, আপনি যে আমাদের মনে রাখতে। আজ কোথায়? শিবম লজ। ও শিবম লজ, হ্যাঁ হ্যাঁ, নাম শুনেছি। তার মানে ওইখানকার মানুষও পর্যন্ত এখানকার কথাটা জানে। ওখানে তো কীর্তন হয়, আমার আত্মীয় আছে, কীর্তন হয়। তার মানে কি, উনি ছাপ রেখে গেলেন, দাগ রেখে গেলেন যে শুধু রোজগার নয়, গোবিন্দকে দিতেও শিখতে হয়। এটা সবার পক্ষে হয় না, এটা যার হৃদয়ে জাগে তিনিই করতে পারেন।
এই যে সবার কাছে নিবেদন মায়েরা, সুদামা যখন আমটা পারছে নিজে খাচ্ছে, কৃষ্ণ বলছে তুই খুব চালাক, আমার ঘাড়ে চেপে আছিস, আম পাচ্ছিস নিজে খাচ্ছিস, আমাকে দিচ্ছিস না। সুদামা বলে কানাই রে, আমার তো ইচ্ছা হয় তোকে দেব, তারপর আমি খাবো, কিন্তু দিচ্ছি না কেন জানিস? তোর মামা কংস তো দুষ্ট রাজা, যদি ফলের মধ্যে বিষ মিশিয়ে দেয়, আর সেই বিষ মাখা ফল যদি আমি আগে খাই, আমি যদি মরে যাই তবে তুই আমাকে বাঁচাতে পারবি ভাই, আর তুই যদি বিষ মাখা ফল খেয়ে মরে যাস তবে তোকে কে বাঁচাবে? হরিবল হরিবল হরিবল। ভগবানকে মায়েরা এমনি এমনি হয় না। আপনি শুধু ভাববেন ভগবান আপনার কথা ভাববে তা নয়, আপনাকেও ভগবানের কথা ভাবতে হবে। পত্রং পুষ্পং ফলং তোয়ম जो मे भक्त ब्रजच्छति तदहम उपरिहितम আসমানি প্রতাত্মম। শুধু ফুল দিলে খুশি, ফুল না পেলে পাতা দিলে খুশি, পাতা না পেলে জল দিলে খুশি, জল না পেলে চোখের জল দিলে খুশি, চোখের জল যদি না দেয় তাহলে ভক্তি দিলে খুশি। ভগবান একবার ভক্তকে জিজ্ঞেস করলেন, তুমি মায়া চাও না ভক্তি চাও? তখন ভক্ত জিজ্ঞেস করলেন, দুটোতে ডিফারেন্স করে দাও, মায়া পেলে কি হবে আর ভক্তি পেলে কি হবে? আচ্ছা মায়েরা বলুন কোনটা চান, মায়া চান না ভক্তি চান? আপনার ভক্তি চান। তো ভক্ত জিজ্ঞেস করছে মায়া পেলে কি হবে আর ভক্তি পেলে কি হবে? ভগবান বলছে তুমি যদি মায়া চাও তাহলে তোমাকে নাচাবো, আর তুমি যদি ভক্তি চাও তাহলে আমাকে নাচাবে। রাধে রাধে। মায়া যদি তুমি চাও তাহলে তোমাকে নাচিয়ে ছেড়ে দেবো, আমি গোবিন্দ বলছি, আর তুমি যদি ভক্তি চাও তুমি আমাকে নাচাবে। তাহলে ভক্তি যদি চান তাহলে ভগবানকে নাচাতে পারেন। তাই যেই না সুদামা ফলটা খেয়েছে, খেয়ে টক টক লাগছে, কৃষ্ণকে দিয়েছে, কৃষ্ণ আবার সেই ফলটা খেয়েছে, মিষ্টি হয়ে গেছে। কৃষ্ণ সুদামা বলছে, হ্যাঁ রে তোর মুখে কি মিষ্টি আছে নাকি? আমি খেলাম তখন টক, আবার সেই ফল তুই খেলি, আমি খেলাম, আবার মিষ্টি হয়ে গেল কেন? এইটাই প্রমাণ। যেখানে মৎস্য হয়, এমন এমন জায়গায় খিচুড়ি হয়, তুই চাল কলায় হলুদ দিয়ে জল দিয়ে ঘেটে দিয়েছে, বাড়িতে এক পাতা খেতে পাচ্ছেন না, ওখানে 3 পাতা খেয়ে নিচ্ছেন কেন? ওই যে ভগবানের প্রসাদ। তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, ওরে কানাই তোর মুখে কি মিষ্টি আছে? মিঠো লাগে ভাই রে কানা, ও তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই, ও তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, খাইতে বানা সুখ পাই তোরে তোরে এঠো তাই খাইতে বড় সুখ, তাই তো তোর ও কানায় খাইতে পারা সুখ তাই তোরে তোরে এটো খাইতে বড় সুখ, তাই তো তোর না জানি কি তোরে সুধাই আছে, না জানি কি গো সুধায় আছে, ও কানায় না জানি কি তোরে সুধাই আছে, না জানি কি তোর সুধায় আছে, ও তোর জধানি অমৃতে ওরে তো বড় মিঠো লাগে আয় রে কানা, তো বড় মিঠো লাগে ভাই রে গানা। সবাই বলুন সুদামা ঠাকুর কি। জয়। ছোটবেলাকার খেলা শেষ হয়ে গেল, সবাই লক্ষ্য করুন মায়েরা, যেই না সুদামা আর কৃষ্ণ একসঙ্গে মিলিত হয়েছে, দুজনে মিলে কীর্তন গান গাইছে, সবাই মিলে ভক্তগণ সবাই মিলে কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব কেশব সুধা মাখ
মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম 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 উলুধ্বনি। কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম উলুধ্বনি। কৃষ্ণ কানেকশনটা গন্ডগোল আছে, ঠিক করুন। কেশব কৃষ্ণ হরিবল হরিবল। কেশব সবাই দোনো হাত উঠিয়ে একসঙ্গে বা সুধা মাখা এ নাম, হরি নাম মধু মাখা এ নাম। এই নাম জপ হলো আপনারে, এই নাম জপ হলো জপনারে, এই নাম জপ হলো আপনারে উলুধ্বনি। এ হরি दोनों हाथ उठिए भक्ति भरे प्रेम से। वाह, 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 वाह। हरे वाह, খুব আনন্দে গাইবেন, আনন্দে আনন্দে। মধুমাখা না हे राधे। তোমরা বলো বলো এ बोले हरि बोले हरि। কৃষ্ণ নাম। राधे এই সোধা মাখা না दोनों हाथ उठा के वाह वाह। এই কৃষ্ণ কৃষ্ণ নাম। এই নাম জপ হলো আপনারে, এই নাম জপ হলো আপনারে, এই নাম জপ হলো জপনারে, দূরে যাবে দিশা প্রেম বাড়াবারে। আজ এই নাম জপ হলো আপনারে, নিতে যাবে কিষান সীমা পারা পারে। জপরে 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 রসন, আগে জপরে 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 রসন, জপরে 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 রসন। জপরে 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 রচনা। সোধা মাখা এই নাম, হরি নাম উলুধ্বনি। সোধা মাখা এই নাম, নাম 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 নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সোধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ নাম। রাধে রাধে জপরা এই মধু মাখা মাখা না। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, যাদের ঘুম আসছে তাদের কি। দেখলাম পরীক্ষা করে, জোরে বলুন রাধা রানী কি। এবার কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেল, পরীক্ষা শুরু হয়ে গেছে মায়েরা। সুদামা কৃষ্ণকে জিজ্ঞেস করছে, তোর সঙ্গে বহুদিন পর আমার দেখা হলো, কেমন লাগছে?
আস্তে শব্দ নেই, শুনবেন। তোর সঙ্গে বহুদিন পর দেখা হলো, কেমন লাগছে? এইদিকে কৃষ্ণ বলছে, সুদামা কিছু মনে করিস না, তোকে পেয়ে আমার বুকটা ভরে গেল আনন্দে। আচ্ছা সুদামা, তুই আমাকে কেমন ভালোবাসিস? এদিকে এদিকে এদিকে, ভালোবাসার পরীক্ষা ভক্ত ভগবানের মধ্যে। তুই আমাকে কেমন ভালোবাসিস? সুদামা বলছে, এই জগতে সবচেয়ে তোকে বেশি ভালোবাসি। যদি ভালোবাসিস আমি যা বলবো তাই করবি। সুদামা একটা কথা বলে ফেলেছে, আমি তোর জন্য প্রাণ দিতে পারি। কৃষ্ণ সুযোগ, এইদিকে কৃষ্ণ সুযোগটা পেয়ে গেছে। এক কাজ কর, যদি প্রাণ দিতে পারিস তবে এক কাজ কর, গুরুমা সকালবেলায় রান্নাঘরে নারকেলের নাড়ু করেছে, দুটো নাড়ু যদি চুরি করে খাওয়াতে পার। কানাই, আমি তোর জন্য সব করতে পারবো, চুরি করতে পারবো না। তোর নারকেলের নাড়ু খাবার ইচ্ছা হচ্ছে, আমার মাকে বলবো এনে দেবে। না, আমি তোর হাতে খাবো, গুরু মায়েরই নাড়ু খাবো। মায়েরা সবাই তাকান। যখন বারবার বলছে তুই আমার জন্য প্রাণ দিবে আর নাড়ু চুরি করতে পারবি না, সুদামা বললো, কানাই গুরুমা যদি দেখতে পাই? বলে, দেখতে পাবে না রে, আমি যে পাহারা দিয়ে থাকবো। আর গুরু বাবা যদি জানতে পারে, আরে গুরুমা তো গেছে স্নান করতে, আর গুরু বাবা তো মন্দিরে আছে, দেখতে পাবে না। আর আমি যেখানে পাহারা থাকি সেখানে কেউ ধরতে পারে নাকি? গোবিন্দ বললেন, যেই না মায়েরা রান্নাঘরে ঢুকে একটা একটা করে নাড়ু চুরি করে আনছে, আর যেটা শেষ নাড়ুটা চুরি করে আনতে যাবে, অমনি গুরুমা স্নান করে বাড়ি ঢুকেছে, আর চিৎকার করে কৃষ্ণ বলল, গুরুমা তাকিয়ে দেখো, কে তোমার নাড়ু চুরি করছে। ভগবান ধরিয়ে দিলেন। রাখতে ভগবান, মারতে ভগবান। তুমি দেখো কে চুরি করছে, দেখো। তুমি আমাকে দোষ দাও, দেখো কে চুরি করছে। গুরুমা দেখো, যাকে তুমি মধুমঙ্গলে ভেবে আশ্রয় দিয়েছিলে, সেই সুদামা কাণ্ড দেখো। এই জায়গাটি লক্ষ্য করবেন, প্রেমের জায়গা। গুরুমা চিৎকার করবে, তুই নাড়ু চুরি করলি? সুদামা, যেদিন তুই গুরুগৃহে প্রথম এসেছিলি সেদিন তোর গুরু বাবা তোকে জায়গা দেয় না, আমি দিয়েছিলাম। আমার একটি মাত্র ছেলে ছিল, তার নাম মধুমঙ্গল। 5 বছর বয়সে জলে ডুবে মরে গেছে। তোকে দেখার পর আমার সন্তানের চাইতে তোকে ভালোবেসেছিলাম। তুই চুরি করলি, বেরিয়ে যা, বেরিয়ে যা তুই। গুরু বাবা মন্দির থেকে ছুটে এসে বলল, কি বলছো? আমার সুদামা নাড়ু চুরি করতে পারি না, আমি তোকে দেখছি। ওকে নিশ্চয়ই কেউ বলেছে। কৃষ্ণ ইশারা করে বলছে, আমাকে দেখিয়ে দে। কৃষ্ণ ইশারা করে বলছে, আমাকে দেখিয়ে দে, আমি চুরি করতে বলেছি। সুদামা কানে কানে বলছে, কানাই, আমাকে যদি গুরুমা গুরু বাবা তাড়িয়ে দেয় ক্ষতি নাই, আর তোকে যদি তাড়িয়ে দেয় আমার মতো কষ্ট আর কেউ পাবে না। আমি চোর সাজবো, তোকে চোর সাজাবো না ভাই। গুরু বাবা বলল, শোন, যদি পায়ে ছুঁয়ে বলতে পারিস তোর জন্য নাড়ু চুরি করেছিস, তোর একদিন কি আমার একদিন। আর তুই যদি সত্যি কথা বলতে পারিস যে কে নাড়ু চুরি করতে বলেছে, তার একদিন। কিন্তু সুদামা কি করলো? গুরু বাবা পা ছুঁয়ে বলল, আমি আমার জন্য নাড়ু। বেরিয়ে যা, অভিশাপ দিলাম, তুই ভিখারি হবি, তুই অভাবী হবি, তুই ভিখারি হবি। যেই না অভিশাপটা দিয়েছে, সবাই তাকান। সঙ্গে সঙ্গে গুরু বাবা বলে উঠলো, বেরিয়ে যা তুই এখান থেকে। সুদামা কৃষ্ণকে বলল, কৃষ্ণ, তোর জন্য নাড়ু চুরি করতে গিয়ে ধরা পড়লাম, তবে তোকে কথা দিলাম ভাই, আমি না খেয়ে মরে যাব, আমার অভাব থাকবে, তবু তোর কাছে কোনোদিন হাত পাতব না। সুদামা চলে যাচ্ছে আর কেঁদে কেঁদে বলছে, কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল? কেন কাঁদাও কৃষ্ণ এই কি নামের কেন কাঁদাও কৃষ্ণ তুমি, ও গো দয়াম কানাই, ও গো লীলা
কাঁদা কৃষ্ণ তো বলে হাই এটি নামের যে জন কাঁদে কাঁদাও তারে দাও গো চোখের জল ও গো যে জন কাঁদে সংসারে জীবন কাঁদে কাঁদাও তারে দাও গো চোখের জল। ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমার ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায় আজ ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায়। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা তোমাদের তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা আজ তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে শ্যামরা। ও যে ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী সবাই মিলে এই সময় মাথায় কাপড়টা নিন। সুদামা চলল কৃষ্ণের কাছে, সবাই মিলে ভক্তি করে। দাদা ভাইরা যারা আছেন আবার বাবু হয়ে বসবেন, এই জায়গাটায় বাবু হয়ে বসবেন, মাথায় একটু কাপড় নেবেন সবাই মিলে। সুদামা যাচ্ছে, তবে তার ফাঁকে একটা কথা বলে দিন, আপনার একবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা বসেছেন তো এটা এসেছে আসতে, একটা কথা জিজ্ঞেস করিনি আপনাদের, এ সংসারে কেউ কারো, জোরে বলুন না, আমি জোরে শুনতে চাই, এ সংসারে কেউ কারো, একটু জোরে বলুন। আচ্ছা বেশ, আচ্ছা আপনাদের কেউ যদি মারা যায় তাহলে যে জামাটা পরে মরে, মন্ডল বাবু এইদিকে শব্দ নয়, আপনাদের এখানে যদি কেউ মারা যায় তাহলে যে জামাটা পরে মরে ওটা সঙ্গে দিয়ে দেন না রেখে দেন, জোরে বলুন না, বলতে হবে কিন্তু, দিয়ে ও রেখে দেন নাকি, ও দিয়ে দেন। আচ্ছা যে কাঁথার ওপরে মরে ওই কাঁথাটা রেখে দেন না দিয়ে দিন, ওটাও রেখে দেন বোধহয়। আচ্ছা যে 5 ভরি ওজনে মালাটা পরে মরে ওটা কি করে, ওটাও রেখে দেন নাকি, না ওটা দিয়ে দেন, ওটা কিন্তু দেবেন না, জোরে বলুন। এটা যে স্বার্থপর সমাজ, শুধু নিতে চাই। হাত তুলুন, সুদামা যাচ্ছে। স্ত্রী কি বলছে দেখুন, স্বামী আমি শুকনো চিড়ে পেলাম কিন্তু নাড়ু পেলাম না, ছেলেগুলো না খেয়ে মরছে, তুমি অন্তত তোমার গামছাতে শুকনো চিড়ে বেঁধে দিলাম, যদি তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করে কি এনেছিস তবে দেবে, নইলে দেবার দরকার নাই। সুদামা বগল দাবা করে চলল কোথায়, কৃষ্ণের কাছে। সবাই তাকাবেন, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, হাত তুলে, কোথায় প্রাণ সখা, উলুধ্বনি, ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, মায়েরা কোথায় প্রাণ সখা, ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা, ও যা যে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা। আমি অনেক দিন দেখি নয় তোরে, একবারে যায় রে দেখা, ওই আমি অনেক দিন দেখুন সুদামার কত প্রেম, দেখি নাই তোরে একেবারে দে দেখা। মায়েরা সবাই দর্শন করবেন। সুদামা একটু পায়ে ছোট ছিল, সুদামা ওইভাবেই যেত, একবার তাকাবেন কিভাবে যাচ্ছে। সুদামা বগল দাবা দিয়েছে তো, আর একটা পায়ে খুব অসুবিধা হতো, সুদামা 3 দিন উপর, এখন কেউ পয়সা দেবেন না,
কীর্তন চলো একটু পর একটু পর। কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা, আজ কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে সখা, আজ কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা। আমি অনেক দিন দেখি নাই তোরে একেবারে ওই আমি অনেক দিন দেখি নাই তোরে একেবারে দেখা। ও যে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা, কই কৃষ্ণ কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা। একেই তো 3 দিন খায় নাই, খালি পায়ে যাচ্ছিল, পায়ে কাঁটা ফুটে গেছে মা। কৃষ্ণের পায়ে যত না রক্ত বেরোচ্ছে, আহা সুদামার পায়ে যত না রক্ত বেরোচ্ছে, কৃষ্ণ দ্বারকা সিংহাসনে বসে আছে, তার পা থেকে রক্ত বেরোচ্ছে। কৃষ্ণের দুজন স্ত্রী রুক্মিণী সত্যভামা জিজ্ঞেস করছে, স্বামী তোমার পা থেকে রক্ত বেরোচ্ছে কেন? বলছে ভক্ত যখন ভগবানকে ডাকে, ভক্ত যত না কষ্ট পায়, ভগবান তার চাইতে নিতাই গৌর হরি বল বলে বেশি কষ্ট। হরি বল, হরি বল। আজকে আপনারা এত কষ্ট করে কীর্তন শুনছেন, আপনারা ভাবছেন কিছু পাবেন না। কি পাবেন? শেষে সুদামাকে কৃষ্ণ যেটা দেবে সেইটা আপনারা পাবেন, একটু পরে শুনতে পাবেন। সবাই তাকান, আপনারা কি পাবেন পুরস্কার একটু পরে বুঝতে পারবেন। সুদামার আস্তে 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 সুদামার পায়ে কাটা ফুটে গেছে মা, কৃষ্ণের পায়ে রক্ত বেরোচ্ছে সিংহাসনে বসে। যখনই সুদামা চলে গেছে কৃষ্ণকে দেখা করবার জন্য, যখন পাহারাদাররা জিজ্ঞেস করলো তুমি কে, বলে তোমাদের রাজার বন্ধু। তুমি ভিখারি আর তুমি রাজার বন্ধু? বলে হ্যাঁ, একবার জিজ্ঞেস করো, বলো যে তোমার বন্ধু এসেছে। কৃষ্ণের কাছে গিয়ে প্রহরীরা বলল তোমার বন্ধু এসেছে, আসুন আসুন দিয়ে দিন দিয়ে দিন, পয়সা দেওয়াটা খুব জরুরি, আপনার দিয়ে দিন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জানেন বাড়ি কিন্তু এইটা, ওইটা বাড়ি নয়। ঠিক আছে, ভালো থাকবেন, খুশি থাকবেন। যেরকম রাধা রানী কি শ্যাম সুন্দর কি, তাহলে এবার রেখে দিই নাকি? এবার তাহলে রেখে দিই, এবার বন্ধ করে দিই। 2-4 জন কিন্তু রাজি আছে, কারণ আমি যখন জিজ্ঞেস করলাম, ও নমস্কার করুন। সবাই তাকাবেন মায়েরা, বসুন বসুন বসুন, পয়সা নেই, বসুন 1 মিনিট। যেই না সুদামার পায়ে কাঁটাটা ফুটেছে, সুদামা কৃষ্ণ, আর কৃষ্ণ সিংহাসন থেকে নেমে এসে বলছে আরে সুদামা এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। যেই না সুদামা কৃষ্ণকে জড়িয়ে ধরেছে আর কৃষ্ণ সুদামাকে জড়িয়ে ধরেছে, কৃষ্ণ যে সিংহাসনে বসিয়ে থাকে সেই সিংহাসনে সুদামাকে বসিয়ে দিয়েছে। সুদামা বলছে দেখ কানাই, কিছু মনে করিস না, আমি তো ভিখারি রে। আরে আমি তো ভিখারি, তুই আমাকে নিচে বসা, আমার তো সিংহাসনে বসার জায়গা নয়, তুই তো রাজা। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে ওরে, যে আমাকে ভক্তি ভরে ভালোবাসে তাকে তো শুধু এই সিংহাসনে রাখি না, তাকে আমার হৃদয় সিংহাসনে নিতাই গৌর হরি বল বলে। তারপরে আপনাদের সবাইকে কিন্তু ভগবান হৃদয় সিংহাসনে রেখেছে। সবাই তাকাবেন, যেই না বসেছে দুজনে, অমনি কৃষ্ণ সুদামার পাটাকে ধুয়ে দিচ্ছে। আর কৃষ্ণের স্ত্রীগণ মনে মনে ভাবছে বাবারে, এ কেমন বন্ধু এলো রে বাপ। বলে কেন? স্বয়ং ভগবানের সবাই পা ধুয়ে দেয়, আর স্বয়ং ভগবান বন্ধুর পা ধুয়ে দিচ্ছে। সঙ্গে সঙ্গে সুদামা কৃষ্ণকে জিজ্ঞেস করছে কানাই তুই কেমন আছিস? কৃষ্ণ বলছে সুদামা তুই কেমন আছিস? তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ সুদামাকে জিজ্ঞেস করছে তুই বিয়ে করেছিস? হ্যাঁ সুদামা তুই বিয়ে করেছিস? বলছে বিয়ে করেছি তো, আমার স্ত্রী বসুন্ধরায় তো পাঠালো। কৃষ্ণ বলল তুই খুব অন্যায় করেছিস। সুদামা বলল আমি বিয়ে করেছি তার জন্য অন্যায় করেছি? বলে হ্যাঁ, তুই যে বিয়ে করেছিস তুই যে আমাকে নিমন্ত্রণ করিসনি। সবাই তাকাবেন, সবাই তাকাবেন। কৃষ্ণ জিজ্ঞেস করছে সুদামা তুই বিয়ে করে অন্যায় করেছিস? বলে কেন? তুই যে বিয়ে করেছিস আমায় নিমন্ত্রণ করিসনি। তখন সুদামা বলছে দেখ কিছু মনে করিস না, আমি তো একটা বিয়ে করে তোকে নিমন্ত্রণ করতে ভুলে গেছি, আর তুই যে 16,108 বার বিয়ে করেছিস, তুই কবার নিমন্ত্রণ করেছিস? যুক্তিতে বলিনি আমি তা। সাধনদাকে বলবো আপনার পাশে কেউ ফোন করলে সঙ্গে সঙ্গে ওনাকে সরানো ওখান থেকে, কারণ এত এত ভক্ত কিন্তু আপনার এখানে মুখ চেয়ে এসেছে। আর যারা ফোন করছে তাদেরকে বলুন যে জোরে জোরে ফোন করা কি দরকার আছে। দেখুন কত ফোনে মগ্ন আছে, ও কিন্তু কোনো দিকে তাকাচ্ছে না, ও কিন্তু ওই সরাসরি একবার ফোনে জোরে জোরে কথা বলে যাচ্ছে। আপনাকে বলছি ফোন করলে বাইরে করুন না, ওখানে কেন করছেন? যেরকম রাধা রানী কি
শ্যাম সুন্দর কি সুদামা তুই বিয়ে করেছিস বলে হ্যাঁ তুই 61 আরে বাবা আমিও নিমন্ত্রণ করতে ভুলে গেছি তুইও নিমন্ত্রণ আচ্ছা হ্যাঁ রে কানাই বলে কি কিছু বলছিস নাকি সুদামা বলছে হ্যাঁ রে কানাই কিছু বলছিস কানাই বলছে হ্যাঁ রে সুদামা বলে কি তুই কি এতদিন পরে বন্ধুর কাছে আছে তুই কি নিয়ে এসেছিস আমি দেখুন চালাকি আমি কি নিয়ে আসবো আমি তো ভিখারি না না তুই কিছু এনেছিস কি দো বয়ে নেছো সখা দাও দেখিয়া মারে তুমি কি দো বয়ে নেছো সখা দাও দেখিয়া ভাইরা এদিকে তাকান যেই না সুদামা বলছে কানাই আমি কি আনবো আমি তো ভিখারি রে এই চালাকি করিস না ভগবান আমি সব জানতে পারি তুই কি এনেছিস কিনা দে বলছি না দেবো না দে বলছি না দেবো না কৃষ্ণ বলছে কি দেবো নেছো সখা দাও দেখিয়া মারি আজকে বয়ে দেছো সখা দাও দেখিয়া মারে ও যে সংকোচমা নিয়া কেন উপিত করি রহি না দেবো না হরি সংকোচ নিয়ে কেন গুপ্ত করিল ও যে সংকোচমা নিয়া কেন কুপিত করি রহি সংকোচমা নিয়া কেন গুপ্ত করিল কি দো বয়ে নেছো সখা দাও দেখি আমাদের কি দো বয়ে সখা দাও দেখি আমাদের আজকে বয়ে দেছো সখা দাও দেখিয়া ভাইরা, মারে যেইরা সুদামার কাছ থেকে কৃষ্ণ চিরের মানে গামছাটা কেড়ে সুদামা বলে কি তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস আরে মিষ্টি খাইয়ে খাইয়ে আমার জিভটাকে নিরস করে দিয়েছিস তুই আমাকে এত ভালোবাসিস লোকে মিষ্টি খাইয়ে খাইয়ে জিভটাকে তুই শুকনো ও মা আবার চিড়েগুলো ভিজিয়ে এনেছিস তুই আমায় কত ভালোবাসিস যাতে গলায় না লেগে যাই তার জন্য ভিজিয়ে এনেছিস সুদামা কেঁদে কেঁদে বলে কানাই রে আনবার কালে আমি শুকনো চিড়ে এনেছিলাম আর আনতে আনতে ভাবছিলাম আমার বন্ধু কৃষ্ণকে কতজন সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয় আমি কেমন করে কৃষ্ণের মুখে শুকনো চিড়ে তুলে দেব এই কথা ভাবিতে ভাবিতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে হরিবল হরিবল ওরে কোন কানাই রে হরিবল 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 আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে ওই যে কানাই 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 বলে চোখের জলে ছিড়ে ভিজে গেছে ওটা যে কানাই 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 ও বলে যে নয়নে জলে বুক ভাসায়ে কানাই 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 বলে নয়নে জলে বুক ভাসায়ে কানাই 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 বলে নয়নে জলে বুক চোখের জলে চিড়ে ভিজে গেছে মায়েরা এই যে এতজন কীর্তন শুনলেন কৃষ্ণ আপনাদের জন্য কি বললো দেখুন কৃষ্ণ সুদামার কাছে চোখের জলে ভাসা চিড়ে খেয়ে বলল ওরে সুদামা রে আজকে দ্বারকার সিংহাসনে বসে তোর চোখের জলে ভাসা চিড়ে খেয়ে আমি জগতের মানুষকে শিক্ষা দেব কলিযুগে কোনো জীব যদি ভক্তের দরজায় ভিক্ষা করে চিড়ে ভিক্ষা করে যদি আমায় প্রসাদ দেয় মালসাতে করে তারা সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে 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 নয়নে জলে বুগি ভাষায় হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে নয়নে জলে বুকে ভাষায় কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে নয়নে জলে বুকে ভাষায় কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে সুদামার মতো কৃষ্ণ কৃপা কৃপা হবে হবে